আমরা অনেক কিছুতেই পার্থক্য করি, তুলনা করতে ভালোবাসি। সবসময় আমরা তুলনা করি কার সাথে কার ব্যবধান হয়। তবে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার একটা দুর্ভাগ্য আছে। খালেদা জিয়াকে সবসময় তুলনা করা হবে শেখ হাসিনার সাথে। এটাকে অবশ্য খারাপভাবে দেখার কিছু নেই। এর কারণ হলো এই পৃথিবীতে সব সেকশানেই ভিলেন থাকে। আপনি ধরেন আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ভিলেন কে ছিল? আবু জাহেল, আবু লাহাব। মুসা আলাইহিস সালামের সময় ভিলেন কে ছিল? ফেরাউন। যেখানে মুসা সেখানে ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ভিলেন কে ছিল? নমরুদ। নমরুদের সম্ভব না। তাহলে একজন ভিলেন আল্লাহ দিয়ে রাখে। খালেদা জিয়ার সময়ও একজন ভিলেন ছিল, সেটা হলো শেখ হাসিনা। এভাবেই পৃথিবী চলে। আপনি যত বেশি সৎ হবেন, আপনি মনে রাখবেন আপনার বিপরীতে একজন অ্যান্টি আছে। সেটা আপনি জানেন বা না জানেন, খোঁজেন বা না খোঁজেন। এখন আমরা ধরেন আপনাকে যদি প্রশ্ন করা হয়, প্লিজ এটা একটু শুনেন, আমি বলতেছি আপনাকে, সরি আমি মনে হয় কালো চশমা পরে আছি না তো। ধরেন ময়ূখ রঞ্জন ঘোষ, ভারতের ময়ূখ রঞ্জন ঘোষ, খালেদ মহিউদ্দিন, অর্ণব গোস্বামী, রোকসানা আঞ্জুম নিকোল, আরেকটা আছে না বিজেপির কলকাতার শুভেন্দু, কদিন পরে পরে বলে বাংলাদেশ দখল করে নেবে, বাংলাদেশ জঙ্গি, বাংলাদেশের খুলনা অঞ্চল নিয়ে নেবে, তারপরে 30% ভূমি তারা নিয়ে নেবে, পার্বত্য চট্টগ্রাম দখল করে ফেলবে, বলে না শুভেন্দু। তারপরে এখন নতুন করে আগাইছে একটা কাজী জেসিন। জ্যোৎস্না লিখছি আমি এখানে, জ্যোৎস্না লিখছি, এটা রঙ্গিলা তো, বেদের মেয়ে জ্যোৎস্না থেকে, জেসিন থেকে জ্যোৎস্না, ইচ্ছা করেই লিখছি আমি। তো এই যে ধরেন ময়ূখ রঞ্জন ঘোষ এবং খালেদ মহিউদ্দিনের মধ্যে পার্থক্য কি? ময়ূখ রঞ্জন ঘোষ কি বলে? বাংলাদেশ জঙ্গি, ডক্টর ইউনূস জঙ্গি, ডক্টর ইউনূস চলে গেলেই পরবর্তী সরকারের সাথে আপনার সম্পর্ক করবে ভারত। যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তারা জঙ্গি, স্বাধীনতা বিরোধী। জামায়াত ইসলাম জঙ্গি, স্বাধীনতা বিরোধী। জামায়াত ইসলাম ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে। জামায়াত ইসলাম ভারতের জন্য ক্ষতিকর। জামায়াত ইসলাম উগ্র, বলে না কে? ময়ূখ রঞ্জন ঘোষ এগুলো বলে না? বলে। খালেদ মহিউদ্দিন কি বলে? একটু চেঞ্জ করে বলে যে খেলাফত করবে জামায়াত ইসলাম স্বাধীনতা বিরোধী। ময়ূখ রঞ্জনও বলে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত ইসলামকে এবং 24-এর যারা আন্দোলন করেছে তাদেরকে। তারপরে ময়ূখ রঞ্জন কী করে? বিএনপির নেতারা মিনমিন বলে আছে না, মিনমিন করে। তাহলে এই খালেদ মহিউদ্দিন ঠিক মানে একটু জামায়াতকে সাইজ করার জন্য ময়ূখ রঞ্জন ঘোষ মিনমিন করে বিএনপিকে সমর্থন করে। জামায়াত ইসলামকে সাইজ করার জন্য খালেদ মহিউদ্দিনও একটু বিএনপিকে সমর্থন করে। টোন, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা, আক্রমণের ধরন, প্রশ্নের স্টাইল, এগুলা দেখলেই বোঝা যায়। অথচ এই খালেদ মহিউদ্দিন কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় চোর, সালমান এফ রহমানের কামলা। তখন সেখানে তাদের নৈতিকতা ঘুমন্ত শিশুর মতো ছিল। খালেদ মহিউদ্দিনদের নৈতিকতা ঘুমন্ত শিশু। অর্ণব গোস্বামী, ভারতে একটা টেলিভিশন চ্যানেল আছে টাইমস নাও, নাম শুনেছেন? টাইমস নাও, এটা একমাত্র বিজেপির মুখপাত্র ছিল যতদিন পর্যন্ত না এনডিটিভিকে এই আদানি গ্রুপ কিনে নিয়েছে। এনডিটিভির একটু সুনাম ছিল। তো এই অর্ণব গোস্বামী এখন টাইমস নাওয়ের কিন্তু চিফ সাংবাদিক। ধরন, উচ্চতা, মান বা সাংবাদিকতার অ্যাট্রাকশন মোটামুটিভাবে খালেদ মহিউদ্দিনের পর্যায়ে একটু উপরে। অর্ণব গোস্বামী খালেদ মহিউদ্দিনের চাইতে একটু উপরে।
শিক্ষা দীক্ষা বলেন, একাডেমিক এক্সপ্রেশন বলেন, মানে এক্সপেরিয়েন্স বলেন, খালেদ মহিউদ্দিনের চাইতে অর্ণব গোস্বামী একটু উপরে। তবে অর্ণব গোস্বামী সবসময়ই বিজেপির পক্ষে নিয়ে বাংলাদেশকে আক্রমণ করে, হিন্দুত্ববাদীর পক্ষ নিয়ে বাংলাদেশকে আক্রমণ করে। একইভাবে খালেদ মহিউদ্দিন একই কাজ করে, ময়ূখ রঞ্জন ঘোষ একই কাজ করে, রোকসানা আঞ্জুম নিকোল। আপনার শেখ হাসিনা পালিয়েছে 10 দিন হয়েছে, 24-এর 15 আগস্টের কথা বলছি। তখনই সে আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠকদেরকে, বীরদেরকে আক্রমণ করে কথা বলতো, মনে আছে? লুঙ্গি ড্যান্স মনে আছে? বন্যার টাকা বানানো সব আজগুবি তথ্য নিয়ে এই হাসনাত আবদুল্লাহকে আক্রমণের চেষ্টা করত, মাহফুজ আলমকে আক্রমণের চেষ্টা করত। এবং আরও আশ্চর্য ব্যাপার হলো, খালেদ মহিউদ্দিন, রোকসানা আঞ্জুম নিকোল দুজনেই এই খালেদ মহিউদ্দিন, রোকসানা আঞ্জুম নিকোল দুজনেই কিন্তু আপনার আসিফ মাহমুদের রেডিসন, তারপরে ওয়েস্টিন বা নীলা মার্কেটে হাঁস খাওয়া নিয়ে ইয়ার্কি করছে। এদের সাথে মারাত্মকভাবে যোগ দিয়েছে কে? আব্দুল তুষার, আনিস আলমগীর, তারপরে আপনার এই মাসুদ কামাল, এরা একই সুর, অর্থাৎ এদেরকে মেলাইন করছে, এদেরকে কার্টুনে পরিণত করার চেষ্টা করছে। আসিফ মাহমুদকে, নাহিদ ইসলামকে, এদেরকে কার্টুনে, তারা একটা বক্তব্য দিলে এখান থেকে খুঁটে খুঁটে ভুল ধরবে। অথচ এই খালেদ মহিউদ্দিনকে কখনো দেখেছেন এই যে আওয়ামী লীগের মানিক যে 100 সেঞ্চুরি করছে এটা নিয়ে কোনো নিউজ করতে, একটা টকশো করতে? বিকারুন্নের সাথে এই মাসের 22 তারিখে, সেপ্টেম্বর মাসে 22 জন ছাত্রীকে বোরকা পরার কারণে ক্লাস থেকে বের করে দিয়েছে শিক্ষিকা। পোশাকের অধিকার নিয়ে খালেদ মহিউদ্দিনকে কখনো কোনো কথা শুনেছেন, কথা বলতে? আমি শুনি নাই। শুভেন্দু কয়দিন পরে পরে বাংলাদেশকে দখল করে নিবে, বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে। এরপরে কাজী জেসিন নাকি সাংবাদিকতা করতে পারছে না, কে তাকে বাধা দিচ্ছে? দর্শক। এখন কথা হলো, আমি ময়ূখ রঞ্জনের কথাই বলি, খালেদ মহিউদ্দিনের কথা বলি, এরা সব এক। এদের মধ্যে পার্থক্য কী? আপনি নিজে নিজে চোখ বন্ধ করে ভাববেন। অর্ণব গোস্বামী লিখছি আমি, না গোস্বামী হবে, গোস্বামী আমি। আচ্ছা, রোকসানা আঞ্জুম নিকোল, শুভেন্দু, এরা যে মিথ্যা কথা বলে, এরা যে পার্শিয়াল জার্নালিজম করে, এরা যে একপাক্ষিক সাংবাদিকতা করে, পক্ষপাতিত্ব করে, এরা যে ভয়ঙ্কর রকম আওয়ামী লীগ, এরা হাতে গোনা কয়েকজন জানে। এখন এরা যে এত বড় ফ্যাসিবাদীদের পক্ষে অবস্থান নেয়, আমার কথা হলো, এরা কি কারোর কাছে জবাবদিহিতে করে? এই দর্শকের কাছে এদের জবাবদিহিতার জায়গা নাই বলে এই দর্শক এদেরকে প্রশ্ন করে। তারা বলে প্রশ্ন করার অধিকার, সে যে কোনো প্রশ্ন করতে পারবে। দর্শক